আলাইকুম এলাকাবাসী, সবার প্রতি আমার আবেদন। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, গ্রাম মধুপুর, ইউনিয়ন দেউলি, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া। আমি আমার গ্রামের আনারুল নিম্বরের সাথে ইউপি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায় সে প্রতিহিংসায় আমাকে মেরে ফেল দেওয়ার জন্য 23 সালের আগে আমাকে রাস্তায় তার সন্ত্রাস বাহিনীতে মারপিট করে হত্যার উদ্দেশ্যে। আমার চিৎকার আশেপাশে বাড়ির লোক শুনে আমাকে রক্ষা করে, তারপর আমাকে হাসপাতালে যাইতেও দেয় না। পরে থানা পুলিশ আমাকে নিয়ে আসে, থানা পুলিশ আমাকে উদ্ধার করে বগুড়া জেলা জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমাকে ভর্তি করায়। আমি সেই মর্মে বগুড়া জেলায় একটা মামলা দিই, তারপরেও সে থামে নাই। আবারও মোতাসিনের নেতৃত্বে আনারুল আমার বাড়ি ভাঙচুর ও 3 লক্ষ টাকা স্বর্ণ অলংকার সহ লুটপাট করে, জিনিসপত্র সহ। আমি জীবনের ভয়ে, আমার পরিবারে 8 সদস্য, তাদেরকে নিয়ে আমি পোলে আত্মগোপনে যায় জীবনটা আমার বাঁচে। তাই আমি আজও বাড়িতে যেতে পারি নাই। আর 12 তারিখের পর আমার পুকুর লিস্ট দেওয়া ছিল। আমি বৈধ রহবল কৃষ্ণপুর মৎস্যজীবী সমিতি লিমিটেডের পক্ষে আমি সভাপতি বৈধভাবে ইজারা গ্রহণ করি ইউনো মহোদয়ের কাছ থেকে। জলমহল কমিটি আমাকে বৈধতা সত্যতা যাচাই বাছাই করে আমাকে জলমহলটি ইজারা দেয়। আমি দীর্ঘদিন চাষ করে আসছি। আমার 7 মাস বয়স থাকা, 7 মাস সময় থাকা সেই পুকুরটিতে আবারও আনারুল মোতাসিনের নেতৃত্বে ও আনাউলের সন্ত্রাস বাহিনী জাফু, আলামিন, শাইনুল মাস্টার, সাজু, শরীফুল, ওয়াইদুল, খোরশেদ, এরা আমার পুকুরটি জোরপূর্বকভাবে দখল করে এবং আমাকে মারার হুমকি দেয়, মেরে ফেল দেওয়ার হুমকি দেয়। তুই পুকুরের উপর আসলে তোর লাশ এখানে থবো। এই মর্মে আমি আমার প্রায় 6000 কলা ছিল, 2-1 মাস পরে কাটতাম। সেই কলাটা আমি কাটতে পারলাম না। আমি তৎক্ষণিকই ইউনো স্যারের কাছে বললাম, স্যার এই ঘটনা আমার পুকুরটি জোরপূর্বকভাবে দখল করলো আমার এত কলা সহ। ইউনো স্যার আমাকে বললো, ওটা আমি দেখতেছি, দেশের অবস্থা ভালো না, এটা পরে দেখব। তারপরেও আমি কোনো বিচার পাইনি। তখন ইউনো স্যার ছিল তাহমিনা মহোদয়। তাই আমি দেশ ও জাতির কাছে বিচার চাই। পরে আমি একটু বাঁচার লক্ষ্যে পুকুরটি আমি আরমান ভাই, অহাব ভাইয়ের নামে আমি পার্সেন্টেজে লিজ দিছিলাম, ডিট করে দিছিলাম। পরে সেই পার্সেন্টেজও আমাকে দেওয়া হয় নাই। পরে অহাব ভাই ভালো মানুষ, অহাব ভাই আমাকে বলল যে শাহিদুল, আমি পারলাম না, কি কারণে জানি না, সে ব্যর্থ, তোমার ডিট তুমি নিয়ে যাও। আমি আমার ডিট ক্যান্সেল করে বাতিল করে দিয়ে আসি। আর আমার পুকুরটা 40 লক্ষ টাকার ঊর্ধ্বে আমার ক্ষতি। আমি বাতিল করে দিয়ে আসার পরে একটা নিউজ করি, নিউজের পরেও আমার ওপর খুব চড়াও ও তারা হুমকি দিচ্ছে। আমার বাড়িতে 7-8 পরিবার আমার সদস্য, শুধু মা আছে। তার নিরাপত্তা চাই আমি প্রশাসন মহোদয়ের কাছে, প্রশাসন ভাইদের কাছে। আমি আমার পরিবার সদস্যদের নিরাপদ ও আমি যাতে বাঁচতে পারি। আর দেশের যারা ভালো মানুষ, সবার কাছে আমার আকুল আবেদন, আমার ভিডিওটা শেয়ার করবেন। প্রশাসন ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আমার বাঁচান, আমি বাঁচতে চাই, আমার সদস্যদেরকে বাঁচান, আমার পুকুরটা বাঁচান। আসসালামু আলাইকুম।